অজ্ঞানতা আর এই ভ্রম থেকে আজ আমি এই আবরণ সরিয়ে দেব। অগ্নি যা কাউকে উষ্ণতা প্রদান করে, কাউকে সুখ প্রদান করে, কারোর ভোজন রন্ধনে এবং ক্ষুধা নিবৃত্তির মাধ্যম হয়ে ওঠে। কিন্তু যখন এই অগ্নিরই অপপ্রয়োগ করা হয় তখন জীবন প্রদানকারী এই অগ্নি জীবন হরণ করে নেয়, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। অর্থাৎ অগ্নি না তো সদর্থক হয় আর না নেতিবাচক হয়। এর রূপ, এর স্বরূপ নির্ভর করে নিয়ন্ত্রণকারীর ভাবের ওপর। অগ্নির মাধ্যমে উনুন জ্বালাতে পারো, আবার চাইলে চিতা জ্বালাতে পারো। ঠিক সেইভাবেই তন্ত্র একটি প্রক্রিয়া, একটি কৌশল যা আপনি আপনার আত্মবিশ্বাস এবং আত্ম উপলব্ধির জন্য প্রয়োগ করতে পারেন। আর সেই তন্ত্রকেই আপনারা সবাই মহাবিনাশের জন্য প্রয়োগ করতে পারেন। আপনাদের সবার মনে যে ভাবনা রয়েছে তা হলো মন্ত্র, আর সেই ভাবনাগুলো সাকার করার যে প্রক্রিয়া তা হলো যন্ত্র, তা হলো যন্ত্র, তা হলো যন্ত্র। আর যখন মন্ত্র এবং যন্ত্র একসঙ্গে কর্মের একই পথে অগ্রসর হয়ে চলে তখন তার থেকে যে শক্তি উৎপন্ন হয় তাই হলো তন্ত্র, তন্ত্র, তন্ত্র। মণি, এটাই সুযোগ, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো মণি। মন্ত্র আর যন্ত্রের মাধ্যমে আপনি আপনার চিন্তাকে বাস্তব রূপ দান করতে পারেন। এ না হলো কোনো মায়া আর না চমৎকার, এ না তো অন্ধবিশ্বাস আর না তো কোনো জাল, এ হলো কেবল জ্ঞান। তন্ত্র হলো একটি বিজ্ঞান, হলো একটি বিজ্ঞান, হলো একটি বিজ্ঞান। প্রভু, আমরা তন্ত্রকে সবসময় মায়াই ভাবতাম, কিন্তু আজ জানতে পারলাম এও এক বিদ্যা, বিজ্ঞান। যখন একজন ভক্ত পুজোর থালা হাতে নিয়ে আসে, নিজের ঈশ্বরের আরতি করে, তখন যে শুদ্ধ মনে এবং পূর্ণ শ্রদ্ধাপূর্বক সেই আরতি করা হয়, সেই আরতিও হলো এক তন্ত্র,
সাত্ত্বিক তন্ত্র। সকল যজ্ঞে সমর্পিত সকল আহুতিও হলো তন্ত্র, তা হলো রাজসিক তন্ত্র। আর যেখানে আত্মার সম্পূর্ণ সমর্পণ করা হয়, সকল ইচ্ছা ত্যাগ করার জন্য আত্মা প্রস্তুত হয়ে ওঠে, সেই তন্ত্র হলো শিবতন্ত্র, তামসিক তন্ত্র। জিজ্ঞাসা করো। তামসিক মানে তো খুবই অশুভ, যা অসুরদের শোভা পায়। এ তো পাপ, তাই না প্রভু? নেতিবাচক কেবল তখনই হয় যখন দৃষ্টি অহংকার পূর্ণ হয়, নয়তো যাই হোক না কেন তার অর্থ কেবল সমর্পণ, নির্মাণ। এ না কোনো পাপ আর না পুণ্য, এ হলো কেবল মোক্ষের পথ। জিজ্ঞাসা করো মনি। মহাদেব, আপনার তন্ত্র দিয়ে আমার সৃষ্টিকে দূষিত করে গুরুতর পাপ করেছেন আপনি। আমি আসছি শিব, আমার সংসারকে তোমার প্রভাব মুক্ত করতে, একে তন্ত্রমুক্ত করতে, তন্ত্রমুক্ত করতে, তন্ত্রমুক্ত করতে। আমি আসছি। এই দুই ত্রিকোণ পুরুষ এবং প্রকৃতির সঙ্গে যুক্ত। কি ভাবছো মনি? জিজ্ঞাসা করো। কিচ্ছু হবে না মনি, আমি আছি তো। ক্ষমা করুন মহাদেব। শিবতন্ত্রের সঙ্গে যুক্ত একটি প্রশ্ন করতে পারি? এটাই কি সেই মুহূর্ত মহাদেব যার কথা বলছিলেন? সেই মুহূর্ত আসন্ন নারায়ণ, যখন আমার এক অবোধ ভক্ত আমাকে এমন এক প্রশ্ন করবে যা সর্বনাশের পথ উন্মুক্ত করবে। আর সেই প্রশ্ন নিয়তির খেলাকে আমূল বদলে দেবে, আমূল বদলে দেবে। কিন্তু যে প্রশ্ন সংসারের বিঘ্ন ঘটাতে পারে তা তো আপনি উপেক্ষা করতে পারেন আরাধ্য। আমার কর্তব্য হলো কর্মের ফল প্রদান করা, কোনো কর্ম ঘটিত হওয়া থেকে আটকানো নয়। আমি ওর প্রশ্নের উত্তর
অবশ্যই দেব। এই প্রশ্ন ঘটনাক্রমে নিয়তির পথ বদলে দেবে। কোন দিকে যাবে এই নিয়তি তা কেবলমাত্র মহাদেবই জানেন। বলো, কি জিজ্ঞেস করতে চাও তুমি? এই তন্ত্র দ্বারা দেবতাদেরও বশীভূত করতে পারা যাবে। তাদের শক্তিও কি নিয়ন্ত্রণ করতে পারা যাবে? এটাই কি সেই প্রশ্ন যা সৃষ্টির অস্তিত্বে প্রশ্ন তুলতে পারে? তোমার এই জেদ আমাকে সৃষ্টিকর্তা থেকে সংহারক হতে বাধ্য করছে। এখন এই দায়িত্ব পালন করতে আমার কোনো আপত্তি নেই। যদি কেউ একাগ্র চিত্তে তন্ত্র অভ্যেস করে, তখন ঈশ্বরকে নিয়ন্ত্রণ করার এবং দেবতাদের অধীনস্থ করার শক্তি সেই ব্যক্তির মধ্যে চলে আসে। মহাদেব, সব মনুষ্য এক প্রকার হয় না, সবার চিন্তাও পবিত্র হয় না। এই অবস্থায় মনুষ্যদের এত গোপন আর শক্তিশালী বিদ্যার জ্ঞান দেওয়া কি উচিত হবে? আপনার তন্ত্রের যদি অপব্যবহার হয় তাহলে? আমি জানি আপনার সব সিদ্ধান্ত জগৎ কল্যাণের উদ্দেশ্যেই হয়, কিন্তু তাও আমার মনে সংশয় উৎপন্ন হচ্ছে কেন? এই দুই ত্রিকোণ পুরুষ এবং প্রকৃতির সঙ্গে যুক্ত, শিব এবং শক্তির স্বরূপ। আর যখন শিব ও শক্তি একে অপরের মধ্যে সমাহিত হয়, তখন জন্ম হয় তন্ত্রের। এটা একদিকে আত্মজাগরণের পথ, আবার এটাই তোমার প্রশ্নের উত্তরও। এসব কি হচ্ছে? মনে হচ্ছে অসুরেরা আক্রমণ করেছে। নিজেদের প্রাণ বাঁচাও, পালাও। দাদা ওঠো দাদা। কপালিক!
শিব থেকে কাপালিক হয়ে নিজের উদ্দেশ্যে বিস্তৃত হয়েছ। আর এই স্বল্প বুদ্ধি মানবদের তন্ত্র জ্ঞান দেবার দুঃসাহস তুমি কেমন করে করলে? কেমন করে করলে? কেমন করে করলে? নিজের বুদ্ধি আর বিবেককে আপনি চিরতরে বিসর্জন দেননি তো কাপালিক? ব্রহ্মদেব! না দেবী, এই ক্রোধ যেন আপনার যাত্রাপথের কাঁটা হয়ে না ওঠে। শান্ত হন দেবী। তন্ত্র কোনো বিদ্যা নয়, সংসারের সবচাইতে বড় মায়া। এটা মনুষ্যকে সঁপে দেওয়া, ঠিক বানরের হাতে খড়গ দেওয়ার মতোই কাজ। এই সত্যটুকু আপনি বুঝতে পারেননি। এক আপনি দুর্বুদ্ধির সঙ্গে যুক্ত, অথবা সম্পূর্ণ বুদ্ধিহীন, সম্পূর্ণ বুদ্ধিহীন, সম্পূর্ণ বুদ্ধিহীন। আমি কেবল জ্ঞান বিতরণ করেছি, মানুষদের কেবল মোক্ষের পথ বলে দিয়েছি। এবার তারা এই জ্ঞান নিজেদের জীবনে কিভাবে প্রয়োগ করবে সেটা ওদের সিদ্ধান্ত, আমার নয়। আমি অনুরোধ করছি আপনাকে, আমার পথ থেকে সরে যান ব্রহ্মাদেব। থামো, অনেক হয়েছে। আপনার নিরন্তর এই প্রচেষ্টা পাপকে পুণ্যে পরিণত করতে পারবে না, আমি থাকা পর্যন্ত নয়। আমি আমার এই সৃষ্টিতে আপনার এই পাপ জ্ঞানের প্রভাব কিছুতেই পড়তে দেব না। প্রত্যেক দ্বিধার এই কারণ এই যে যন্ত্র, আমি একেই ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। সাবধান করছি ব্রহ্মাদেব, নিজের অহংকারের বশে এমন কিছু করবেন না যে প্রায়শ্চিত্ত করাও অসম্ভব হয়ে যায়। প্রায়শ্চিত্তই তো করছি, তোমাকে এতটা স্বাধীনতা দেবার জন্য। না হলে আমার সংসার আজ এইরকম দূষিত হতো না। শেষবারের মতো সাবধান করছি ব্রহ্মাদেব, আমার পথ থেকে সরে যান। আজ আমি আপনার সমস্ত স্পর্ধার অন্ত করব কাপালিক।
ব্রহ্মাদেব, মহাদেব আপনাকে আরো সুযোগ দিতে প্রস্তুত ছিলেন। যশ শুনতে যতটা সুন্দর লাগে, অর্জন করতে ততটাই কঠিন হয়। যশ কেবল তারাই অর্জন করতে পারে যারা নিজের জন্য নয়, সমাজের জন্য বাঁচে। সফল সে তো অনেক মানুষই হতে পারে, কিন্তু সকলেই যশস্বী হতে পারে না। এই যশ কেবলমাত্র তারই হয় যে জীবন নিজের জন্য নয়, এক মহৎ উদ্দেশ্যর জন্য যাপন করে। ও